আমি ডিভোর্স চাই রাজীব। আমি আর তোমার সাথে থাকতে পারবো না। এটা কি বলছো তুমি? আমাকে ছাড়া কিভাবে থাকবে? তুমি কি পারবে আমাদের 2 বছরের সংসার ছেড়ে আমাকে ছেড়ে দূরে থাকতে? বিথি চোখের জল মুছে বলল, পারবো। কেন পারবো না? আমার সন্তান না হওয়ার অপরাধে আমার স্বামী আর একটা মেয়েকে বিয়ে করে আমার সংসারে এনে তুলেছে। এখন সেই সংসারে আমার আর কি প্রয়োজন আছে বলো? তুমি তো নিজের মতো করে তোমার নতুন একটা সংসার গুছিয়ে নিয়েছো। সেই সংসারে আমি নাইবা থাকলাম, তাতে তোমার কোনো ক্ষতি হবে না। রাজীব হুঙ্কার ছেড়ে বলল, না, আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো না। আমি তোমাকে ছাড়তে পারবো না। আমি তোমাকে খুব ভালোবাসি বিথি। তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে আমার জায়গাটা অন্য কাউকে দিতে পারতে না। আমার চোখের সামনে অন্য কেউ আমার স্বামীকে নিজের বলে দাবি করতে পারতো না। তুমি প্লিজ আমাকে মুক্তি দাও। রাজীব বিথিকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুমি আমার সাথে থাকবে, আমি তোমাকে ছাড়তে পারবো না, এটাই শেষ কথা। বলেই সে বেরিয়ে গেল। পর্দার বাহিরে আসতেই প্রিয়া বলল, তোমার সমস্যাটা কি আমি বুঝতে পারলাম না। ওই মেয়েটা নিজেই যখন তোমাকে বারবার বলছে তাকে ডিভোর্স দিতে, তাকে ডিভোর্স দিয়ে মুক্তি দিতে, তুমি কেন ডিভোর্স দিতে চাচ্ছ না? তাছাড়া বিথি কখনো সন্তান জন্ম দিতে পারবে না বলে তুমি আমাকে বিয়ে করলে। আর আজকে দেখো, আমি 3 মাসের অন্তঃসত্ত্বা, কিছুদিন পর আমাদের সন্তান হবে। তাহলে আমাদের সংসারে ওর আর কি প্রয়োজন আছে? তুমি দ্রুত ওকে ডিভোর্স দিয়ে দাও। রাজীব তাকে একটা চট দিয়ে বলল, তোমার থেকে আমি কোনো পরামর্শ চাইনি। তুমি আমাদের মাঝখানে কোনো কথা বলবে না, তুমি আমাদের মাঝখানে আসবে না। তখন পেছন থেকে বিথি এসে হাসতে হাসতে বলল, তুমি নিজেই ওকে আমাদের মাঝখানে নিয়ে এসেছো রাজীব, আর এখন তুমি বলছো ও যেন আমাদের মাঝখানে না আসে। আমার জন্য ওর গায়ে হাত তুলবে না। ও ঠিকই বলেছে, আমার আর কোনো প্রয়োজন নেই এই সংসারে। তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। ন্যাকামি করছো কেন? রাজীব আমার গায়ে হাত তুললে তুমি তো খুশি, সেটা কি আর বুঝতে বাকি আছে? আসলে তোমার সব কথা মুখে মুখে। তুমি চাও না রাজীব তোমাকে ডিভোর্স দিক। ঠিক আছে, তুমি আমার কথা বিশ্বাস করছো না। দেখবে খুব শীঘ্রই আমি রাজীবের কাছ থেকে ডিভোর্স নিব। ওদিকে শম্পা নিজের ঘরে কাজ করছিল। এমন সময় তার মোবাইলে কল আসলো বিথির। কেমন আছো বিথি? ভাই কোথায়? কথাটা বলতেই শম্পা ওপাশে বিথির কান্নার আওয়াজ পেল। কি হয়েছে বিথি? ভাইয়ের সাথে তোমার ঝগড়া হয়েছে? আপু, তোমার ভাই আর আমার নেই। মানে তুমি কি সব বলছো? বুঝতে পেরেছি, তোমাদের মধ্যে অনেক ঝগড়া হয়েছে। দেখবে সব ঠিক হয়ে যাবে। বিথি কান্নায় ভেঙে পড়ল। যেখানে মানুষটা আমার চোখের সামনে অন্য কারোর সাথে সংসার করছে, সেখানে আর কি ঠিক হবে আপু? শম্পা চমকে উঠে বলল, তুমি কি বলছো এসব? আমার ভাই অন্য কারোর সাথে সংসার করছে মানে? আজ 4 মাস হলো তোমার ভাই আর একটা মেয়েকে বউ করে আমার সংসারে তুলেছে। শম্পা রেগে বলল, রাজীব কোথায় এখন? তুমি কেন আমাকে আগে সবকিছু বলনি? আপু, আমি ভেবেছিলাম মানুষটা আমাকে ভালোবাসে, তাই আমার চোখের জলের দাম আছে তার কাছে। আমি ভেবেছিলাম এই কয়েকদিনে তাকে আমি বদলে দিতে পারবো, আমার জন্য মানুষটা সব আগের মতো করে নিবে। কিন্তু না, তার হলো না। ঠিক আছে, আমি বিকালে আসছি। বিকালে সোফায় বসে আছে শম্পা। বিথির যেন চোখ শুকিয়ে গেছে। তুমি যে এতটা কষ্টে আছো সেটা আমি কখনো বুঝতে পারিনি। এর মধ্যে তোমার আমার সাথে কতবার কথা হয়েছে, কিন্তু তুমি আমাকে এসব যদি বলতে, তাহলে মেয়েটার প্রেগনেন্ট হওয়ার আগেই আমি কিছু একটা ব্যবস্থা করতাম। আমার ছোট ভাইয়ের কাছ থেকে এমন একটা ঘটনা আমি আশা করিনি কোনোদিন। যে ছেলের একটা বদ অভ্যাস পর্যন্ত নেই, সেই ছেলে কিভাবে এই কাজ করলো? পরিস্থিতি বাধ্য করেছে রাজীবকে আমাকে বিয়ে করতে। এই মেয়ে, তোমাকেই মনে মনে খুঁজছিলাম। তুমি জানতে না রাজীবের একটা সংসার আছে? তাহলে কিভাবে পারলে ওকে বিয়ে করতে? কারণ আপনার ভাই আমাকে কথা দিয়েই বিয়ে করেছে যে সে আমাকে বিয়ের পর এই মেয়েকে ডিভোর্স দিবে। এমন সময় রাজীব আসলে শম্পা একটা ধমক দিয়ে বলল, তুই আমার ভাই ভাবতেও লজ্জা হচ্ছে। ঠিক আছে, এখন তুই যেহেতু একটা সন্তানের জন্য এই মেয়েকে ঘরে এনে তুলেছিস, তুই বিথিকে ডিভোর্স দিবি। আপু, আমি বিথিকে ভালোবাসি। শম্পা আর একটা চট দিয়ে বলল, বিথি, তুমি সব কাপড় চোপড় গুছিয়ে নাও। তুমি আমার সাথে আমার বাসায় থাকবে, আর ঠিক সময় মতো ডিভোর্স লেটার আমার গুণধর ভাইয়ের মুখে ছুড়ে মারবে। চলো। কিছুক্ষণ পর শম্পা বিথিকে নিয়ে আসলো একটা ব্যাগ নিয়ে। শম্পা ওর হাত থেকে ব্যাগ নিয়ে বলল, আমি বাহিরে আছি, 2 মিনিটের মধ্যেই চলে এসো। বড় আপা বাহিরে যেতে রাজীব বলল, প্লিজ আরেকবার চিন্তা করে দেখো। তুমি আমাকে এভাবে ফেলে আমার সংসার ছেড়ে যেও না। আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। বিথি পাথরের মতো চোখগুলো রাজীবের দিকে ঘুরিয়ে বলল, তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে আমাকে এতটা কষ্ট দিতে পারতে না। এর থেকে যদি আমার গলা টিপে মেরে ফেলতে, সেটা আমি হাসতে হাসতে মেনে নিতাম। রাজীব এবার স্ত্রীর পায়ে ধরতে যাবে, তখনই প্রিয়া এসে তার হাত ধরে ফেললো আর বলল, যা, এতদিনে আপদ বিদায় হচ্ছে, তাকে আর আটকে দিও না প্লিজ। বিথি আপু, তুমি যাও, তোমার জন্য খুব খারাপ লাগছে, কিন্তু কি করব বলো? যার ভাগ্যে যা আছে তা তো আর কেউ বদলাতে পারবে না, তাই না? প্রিয়ার গা জ্বালানো কথাগুলো বিথির চোখ থেকে জল বের করতে সক্ষম হলো। বিথি চলে গেল রাজীবের সংসার ছেড়ে। 1 সপ্তাহ পরে রাজীব আর বিথি উকিলের চেম্বারে বসে আছে। উকিল ম্যাডাম বললেন, আপনারা ডিভোর্সের ব্যাপারে নিশ্চিত তো? ভেবে দেখুন, একবার সিদ্ধান্ত নিয়ে কাগজে সাইন করে ফেললেন, কিন্তু আর পেছনে ফিরে তাকাবার সুযোগ নেই। রাজীব বিথির দিকে তাকিয়ে আছে। আজ যদি একবার বিথি তার দিকে তাকিয়ে ডিভোর্স পেপারে সাইন না করে? কিন্তু না, তাকে অবাক করে দিয়ে বিথি বলল, আমি সিদ্ধান্ত অনেক আগেই নিয়েছি, দিন আমি সাইন করে দিচ্ছি। উকিল ম্যাডাম কাগজ এগিয়ে দিলে বিথি সাইন করে সোজা বেরিয়ে গেল। রাজীব ডিভোর্স পেপার হাতে নিয়ে ভাবছে, প্রিয়াকে বিয়ে করাটা আসলে কি তার জীবনের একটা ভুল ছিল? কেটে গেছে 6 মাস। বিথি এখন একটা ফ্যাক্টরিতে কাজ করে। হঠাৎ একদিন তার কাছে ফোন আসে শম্পার। হাসি মুখে রিসিভ করলো বিথি। কেমন আছো আপু? বিথি, তুমি কোনো খবর পেয়েছো? কিসের কথা বলছো আপু? ও, তার মানে রাজীব তোমার সাথে যোগাযোগ করেনি? বিথি থেমে বলল, ফোন দিয়েছে, কিন্তু আমি কখনো কথা বলিনি। ওদের সন্তান হয়েছে। বিথি খুশি হয়ে বলল, আলহামদুলিল্লাহ, কিন্তু মা আর সন্তান কেউ বেঁচে নেই। বিথি অবাক হয়ে বলল, কিন্তু আমি তো এমন কিছু চাইনি। আমি তো ওদেরকে কখনো মন থেকে অভিশাপ দেইনি। তুমি মন থেকে চাওনি সেটা আমি জানি, কিন্তু রুহের
হাই বলে একটা কথা আছে বলে ফোন রেখে দিল শম্পা। হসপিটালে ছুটে গেল বিথি। দেখলো মনমরা হয়ে বসে আছে রাজীব। বিথি পাশে গিয়ে দাঁড়াতেই সে বলল, আমি আমার পাপের শাস্তি পেয়ে গেছি বিথি। তোমাকে কষ্ট দিয়ে আমি সংসার করতে পারিনি। যে সন্তানের জন্য আমি প্রিয়াকে বিয়ে করে এনেছিলাম, দেখো সেই সন্তানকে ওরা বাঁচাতে পারেনি, আর প্রিয়াও আমাকে ছেড়ে চলে গেছে। আমি আজ খুব একা বিথি। না, তুমি একা নও, আমি তোমার সাথে আছি। তোমার বিথি তোমার সাথে আছে। আমরা আবার আগের মতো আমাদের সংসারটা গুছিয়ে নেব, শুধু তুমি আর আমি, কেমন? রাজীব ও বিথি অবশেষে নিজেদের মধ্যকার সমস্ত দূরত্ব ঘুচিয়ে আবারও এক হয়ে গেল। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। গল্পটির রচনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব ও আশরাফ এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।